এই প্রাসাদটি ঐতিহাসিক মুঘল আমলে স্থাপিত একটি জমিদার বাড়ি। এই বাড়িটিকে স্থানীয়রা কেউ কেউ হরিপুর বড় বাড়ি বা হরিপুর জমিদার বাড়ি নামেও ডাকে। এই বাড়িটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে। 1800 শতাব্দীতে এই প্রাসাদটি নির্মাণ করা হয়। কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরিপ্রসাদ রায় চৌধুরী যৌথভাবে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। ঐতিহ্যবাহী তিতাস নদীর পূর্ব পারে এই অট্টালিকা প্রাসাদটির অবস্থান। প্রায় 5 একরের উপর নির্মাণ করা হয়েছে। 7টি কক্ষ আছে, নাট্যশালা, দরবার হল, প্রমোদের কক্ষ, বন্ধনশালা, গুদাম, গোশালা, মাঠ, মঠ, মন্দির, মলপুকুর ইত্যাদি বিদ্যমান। এবং তিতাসের পারে এই অট্টালিকা এক পুকুর। এই বাড়ির জমিদারগণ ত্রিপুরা প্রভাবশালী জমিদারগণের উত্তরসূরি ছিলেন। দেশ বিভক্তির সময় 1947 সালে এই প্রাসাদটি রেখে তারা কলকাতায় চলে যান। ঐতিহাসিক নৌকাবাইজ মূলত এই বাড়ি থেকে শুরু হয়েছিল। বর্তমানে বাড়িতে সংস্কারের কাজ চলছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্বারা বাড়িটি সংরক্ষণ করা হয়েছে। বাড়ির আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর হওয়ায় এই বাড়িতে অনেক চলচ্চিত্র তৈরি করা হয়েছে। প্রথম 1999 সালে ভারতীয় প্রযোজক দ্বারা মধুমালতী চলচ্চিত্র নির্মাণ করা হয় এই জমিদার বাড়িতে। 2001 সালে নাইংরি চলচ্চিত্রটি এই বাড়িতেই নির্মাণ করা হয় এবং 2008 সালে ড লাস্ট ঠাকুর ব্রিটেনের এক প্রযোজক এই বাড়িতে নির্মাণ করেন। ঐতিহাসিক হুমায়ুন আহমেদের প্রয়োজনায় ঘেটুপুত্র কমলা 2012 সালে এই বাড়িতে নির্মাণ করেন। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্বারা সংস্কার করার কারণে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ অন্যান্য জেলা থেকেও প্রতিদিন দর্শনার্থীরা আসেন। বর্ষার মৌসুমে তিতাস নদীতে ভরপুর পানি থাকায় নৌকায় করেও অনেক দর্শনার্থীরা আসেন। এই বাড়িতে অনেক দর্শনার্থীদের দাবি, এই জমিদার বাড়ির আশেপাশে কোনো আবাসিক হোটেল রেস্টুরেন্ট না থাকায় অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং এই বাড়ির আশেপাশে নিরাপত্তাজনিত কারণেও বেশ সমস্যায় পড়তে হয়। আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট ও নিরাপত্তার আরও জোর দাবি করার জন্য অনেক পর্যটকের দাবি। বৃষ্টি রাজের ভোরের পাতা।